নমস্কার। শ্রীমদ ভাগবতমের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যজ্ঞ সংকীর্তন প্রায়ই, অর্থাৎ সংকীর্তন যজ্ঞের দ্বারা যজন্তি হি সুমেধস, সুমেধা সম্পন্ন ব্যক্তিরা ভজনা করবে। কার ভজনা করবে? তৃষা কৃষ্ণম, অর্থাৎ যার গাত্র বর্ণ কৃষ্ণ বর্ণ নয়। সেই সঙ্গে বলা হচ্ছে সঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, অর্থাৎ যিনি সঙ্গ মানে সঙ্গীদের দ্বারা, উপাঙ্গ মানে সেবক বৃন্দের দ্বারা, অস্ত্র মানে অস্ত্রের দ্বারা, এবং পার্শ্বদম অর্থাৎ পার্শ্বদের দ্বারা পরিবৃত্ত থাকেন। শ্রীমদ ভাগবতমের এই শ্লোকটিতে মূলত কলিযুগকেই উদ্দেশ্য করা হয়েছে। কলিযুগের এই কলিহত নষ্ট প্রায়শ অভদ্রেষু জীবেরা, তাদের মধ্যে যারা সুমেধা সম্পন্ন, তারা কার ভজনা করবে? সংকীর্তন যজ্ঞের দ্বারা গৌর বর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে। অর্থাৎ কলিযুগে একমাত্র সুমেধা সম্পন্ন মানুষেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখানো পথেই হাঁটবে এবং তার দেওয়া সেই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা সর্বদা ভজনা করবে। উদিল অরুণ পূর্ব